সুধী দর্শক সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হলো পবিত্র রমজান মাসে আমরা যারা শ্বাসজনিত সমস্যায় ভুগছি তাদের কি করণীয়। প্রথমে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা রোজার মধ্যে যারা শ্বাসকষ্টে ভুগছি তারা কি রোজা রাখতে পারবো কি পারবো না। তো তাদের বিষয়ে পরামর্শ হলো, আপনারা যদি শ্বাসজনিত সমস্যার জন্য যেসব ওষুধ নিয়মিত সেবন করে থাকেন সেই সব ওষুধ নিয়মিত সেবন যদি করেন তাহলে, এবং আপনাদের যদি রোগ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে রোজা রাখায় কোনো বাধা নেই। কিন্তু যাদের নিয়মিত ওষুধ সেবনের অভ্যাস নেই বা আমরা করি না, অথবা নিয়মিত ওষুধ সেবনের পরেও কোনো কোনো সময় তীব্র শ্বাসকষ্ট, তীব্র কাশি অথবা কাশির সাথে রক্ত যায়, সেসব ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এটা সবসময় জানি যে রমজানে আমরা কিন্তু অনেক বিষয়ে সংযমী থাকি। আমরা খাবার গ্রহণ করি না দিনের বেলা, বা আমরা কোনো পানীয় জল থেকে বিরত থাকি। ঠিক একইভাবে আমরা যদি রমজানে ধূমপান পুরোপুরি পরিহার করতে পারি তাহলে দেখা যাবে আমরা হয়তো সারা বছর এই অভ্যাসটি ধরে রাখতে পারবো। তো এই ক্ষেত্রে সবার প্রতি পরামর্শ হলো, বিশেষ করে যারা ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন তারা চেষ্টা করবেন ধূমপান ত্যাগ করার। এই রমজান মাসটাই হতে পারে আপনার ধূমপান ত্যাগ করার উত্তম সময়। এবার আসি রমজান মাসে আপনি আপনার ওষুধ কিভাবে সেবন করবেন। রমজান আমরা জানি শ্বাসজনিত সমস্যার মধ্যে অ্যাজমা এবং সিওপিডি যাদের আছে তাদের বেশ কিছু ইনহেলার এবং কিছু মুখে খাওয়ার ওষুধ সবসময় খেতে হয়। তো ইনহেলারের যে বিষয়টা সেটির ক্ষেত্রে আসি। ইনহেলার আমরা সবসময় যেটি নেই সেটি হচ্ছে দুই প্রকার ইনহেলার আমরা প্রায় সবাই নিয়ে থাকি, বিশেষ করে অ্যাজমা এবং সিওপিডি রোগীরা। এর মধ্যে একটি আছে কন্ট্রোলার, একটি আছে রিলিভার। কন্ট্রোলার যে ইনহেলারটি রয়েছে সেটি আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি দিনে অন্তত 2 বার করে যেন ইনহেলারটা গ্রহণ করে। যেহেতু আমাদের সকালে আমরা কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকি রমজান মাসে, এই ক্ষেত্রে সকালের যে ডোজটা আমরা চেষ্টা করব সেটা যেন আমরা সেহরিতে নিয়ে ফেলি, এবং রাতের যে ডোজটা সেটা আমরা চেষ্টা করব ইফতারের পরে নিতে। তাহলে আমাদের কন্ট্রোলার মেডিকেশনটা আর কোনো সমস্যাই তৈরি করলো না। আর বাকি রয়েছে রিলিভার। রিলিভারের ক্ষেত্রে যেটি ঘটে, রিলিভার আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি প্রয়োজনে নিতে। যেহেতু রমজান মাসে আমরা দিনের বেলায় কোনো ওষুধ সেবন করতে পারি না, সেক্ষেত্রে তাদের প্রতি পরামর্শ হলো আমরা যে রিলিভার যে মেডিকেশনটা দিয়ে থাকি, ইনহেলারটা দিয়ে থাকি, সেটি অন্তত ইফতারে এবং সেহরিতে আপনার সমস্যা হোক বা না হোক আপনি যদি নিয়ে ফেলেন তাহলে পরবর্তীতে হয়তো সেটির প্রয়োজনীয়তা নাও থাকতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে মুখে খাওয়ার ওষুধগুলা দিয়ে থাকি সেটি সবসময় আপনারা চেষ্টা করবেন সেহরিতে অথবা ইফতারে গ্রহণ করার জন্য। এইসব ওষুধ যখন আপনি ঠিক মতো গ্রহণ করবেন তখন দেখা যায় আপনার রিলিভার যে ইনহেলার সেটি নেওয়ার প্রয়োজনীয়তা অনেকটুকুই কমে যায়। তখন আপনার রোগ শুধুমাত্র কন্ট্রোলার এবং অন্য অন্য মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এছাড়াও রমজান মাসে যদি দিনের বেলা হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট তীব্র হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রিলিভার হিসেবে যে আমরা ইনহেলার দিয়ে থাকি সেটির প্রয়োজন পড়তে পারে। এই ক্ষেত্রে বিভিন্ন ইসলামিক স্কলার এবং আধুনিক মেডিকেল জার্নালে যেটি বলেছে সেটি হলো, যেহেতু ইনহেলার একটি ধোঁয়ার মতো চিকিৎসা ব্যবস্থা, এটা আমরা ইনহেল ফর্মে নিই, সেটি পাকস্থলীতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে আমরা এই ওষুধটি খুব স্বাভাবিকভাবেই নিতে পারবো, এতে রোজার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট এত তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে নেবুলাইজেশনের প্রয়োজন হতে পারে। আর এই বিষয়ে পরামর্শ হলেও আপনি
নেবুলাইজেশন যদি আপনার জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহার করতে হয় অবশ্যই আপনার ব্যবহার করা উচিত। যেহেতু ইসলামে রোজা কোনো কারণে যদি আমরা ভঙ্গ করি তাহলে সেটি পরবর্তীতে পূরণ করে দেওয়ার একটা সুযোগ রয়েছে। তাহলে আমরা চেষ্টা করব হয়তো পরবর্তীতে আমরা এই রোজাটি পূরণ করে দিতে পারবো। কিন্তু যখন জীবন রক্ষার্থে আপনাকে কোনো ওষুধ সেবন করতে হয় আপনি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। যক্ষ্মা রোগে আক্রান্ত, সেটি ফুসফুসে যক্ষ্মাও হতে পারে অথবা অন্য অন্য অঙ্গেরও যক্ষ্মা হতে পারে। তারা নিয়মিত কিছু ওষুধ খেতে হয় এবং দীর্ঘমেয়াদী কিছু ওষুধ। এই ওষুধগুলো আমরা সব সময় পরামর্শ দিয়ে থাকি সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য। যেহেতু রমজান মাসে আমরা সেহরিতে খাওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আমরা সেহরিতে খালি পেটে যক্ষ্মার ওষুধগুলো নিয়মিত খেতে পারলে আমরা যক্ষ্মা রোগ থেকে মুক্ত থাকতে পারবো। সবশেষে বলতে চাই, যাদের ফুসফুসে আপাতত কোনো সমস্যা নেই তাদের ফুসফুস যেন সুস্থ থাকে সেটাই কাম্য। আর যারা ফুসফুসের সমস্যায় ভুগছেন তাদের সুস্থ থাকতে চাইলে আপনি এইসব পরামর্শ মেনেই রোজা রাখবেন। ধন্যবাদ।